ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এই কথাটা মেহেদী মিরাজের সঙ্গে বারে বারে আমরা খাটতে দেখেছি, আরও একবার খাটলো। মিরাজ ভাই আমাদের সঙ্গে আছেন। এত কিপটে বোলিং কিভাবে করলেন? এতটা কিপটেমি কেন আসলে? 4 ওভার, একটা মেডেন, 6 রান, 3 উইকেট, অবিশ্বাস্য বোলিং ফিগার টি-20তে মিরাজ। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। দেখেন যে আমি একটু ইসের ভিতর দিয়ে যাচ্ছিলাম, বোলিংটা নিয়ে আমি একটু হতাশা ছিলাম বিগত কয়েকদিন, বাট এরকম একটা বোলিং হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে টি-20তে রান চেকটা খুবই ইম্পর্টেন্ট। যখন 2টা উইকেট পেলাম তখন টিমের জন্য আরও ভালো হলো, নিজের জন্য ভালো হলো। সো চেষ্টা করছি যে নিজের ভালো জায়গায় বল করে টিমকে সাপোর্ট করার জন্য। মিরাজ ভাই, 2024-এ একটা বিপরীত চিত্রপট দেখেছি, আপনাকে ব্যাট হাতে বেশি অ্যাক্টিভ দেখেছি। যেটা বলছিলেন বল হাতে অতটা ফ্ল্যামবয়েন্ট ছিলেন না, তবে আপনি কনসিস্টেন্ট বেসিসে বল করে গিয়েছেন এবং প্রথম ম্যাচটাতেও আপনার ইকোনমি রেট অনেক কম ছিল। এই যে ফিরে আসার প্রক্রিয়াটা, এখানে আসলে কি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, কিভাবে আপনি নিজেকে এই কামব্যাকটাতে নিয়ে আসলেন আজকে? দেখেন, আমি একটা জিনিস সবসময় চেষ্টা করছি যে আমার কিছু ভেরিয়েশন করার জন্য, এবং টি-20তে দেখেন যে ভালো জায়গায় বল করলে কিন্তু ব্যাটসম্যানের জন্য ইজি হয়। সো আমি চেষ্টা করছি লেনটাকে যেন লাইন এবং লেন্থে কিভাবে বল করতে হবে, আর এইভাবে চিন্তা করছি। আর টি-20তে যেহেতু প্রত্যেক ব্যাটসম্যান রান করার জন্য খেলে, আমি চেষ্টা করি যেন রান না করতে পারে, লাইক আপনি বাউন্ডারির অপশন যেন কমে আসে, তাহলে হয়তো ভালো থাকবে। মিরাজ ভাই, মিরপুরের উইকেটটা বহুলাংশে স্পিন ফ্রেন্ডলি অনেক দিনই ছিল, এবার অনেকটা স্পোর্টিং পেসাররা সুবিধা পাচ্ছে। স্পিনার হিসেবে আপনি যেভাবে আজকে বল করেছেন, মনে হলো স্পিনারদেরও যথেষ্ট বেনিফিট আছে। আপনার কাছে কি মনে হয়েছে? দেখেন যে মিরপুর উইকেটটা কিন্তু এখন যে আমরা উইকেটটা দেখছি, এখানে কিন্তু রান হয়। আপনি দেখেন যে প্রত্যেকটা ম্যাচে কিন্তু প্রায় 150+ রান হয়েছে, 170, 200, 190, মানে বোঝাই যাচ্ছে যে উইকেটটা অনেক ভালো। আর এখানে ভালো উইকেটে কিভাবে বল করতে হবে, কারণ আমরা তো মিরপুরে খেলে অভ্যস্ত, হয়তো আমাদের অ্যাডভান্টেজটা বেশি থাকে, আমরা এখানে বুঝি কন্ডিশনটা কিভাবে করতে হবে। সো ওই এক্সপিরিয়েন্সটা হয়তো কাজে লেগেছে। মিরাজ ভাই, ওয়ান লাস্ট কোয়েশ্চেন। চমৎকার ছন্দে খুলনা আছে, সিলেট পর্ব শুরু হতে যাচ্ছে, সেখানে এক্সপেকটেশনটা কি? অবশ্যই জয়ের কোনো বিকল্প নেই, অবশ্যই আমাদের জিততে হবে, এবং এখনও তো আমাদের অনেক বাকি, 10টা ম্যাচ বাকি। সো এখনও কোনো টিম কিন্তু শিওর না যে কারা কোয়ালিফাই করছে। সো অবশ্যই চেষ্টা করব যে খুলনা টিমকে ভালো জায়গায় একটা অবস্থান করতে। থ্যাংক ইউ সো মাচ মিরাজ ভাই, বেস্ট অফ লাক ফর দ্য সিলেট পার্ট। মেহেদী মিরাজের সঙ্গে কথা বলছিলাম, যেমনটা বলছিলাম একদম কিপটে বোলিং, কৃপণ বোলিং তিনি করেছেন এবং দলের জয়ে অ্যাজ এ ক্যাপ্টেন একদম সামনে থেকে তিনি নেতৃত্বতে দিয়েছেন। এবং যেটা বলছিলেন যে এই পিচটা একটা ভুল ধারণা আপনাদের ভাঙায় যে এটা একদম পেস ফ্রেন্ডলি উইকেট, নিশ্চয়ই নয়। তা আজকে মেহেদী মিরাজ প্রমাণ করেছেন স্পিনারদের জন্য যথেষ্ট অপরচুনিটিস এখানে আছে। এটা একটা স্পোর্টিং উইকেট এবং আগের ম্যাচে আমরা দেখেছি আলিসা ইসলাম ভালো বোলিং করেছেন, আরাফাত সানি ভালো বোলিং করেছেন। পেসারদের পাশাপাশি স্পিনাররাও যে সুযোগ পাচ্ছেন এবং হাই স্কোরিং ম্যাচ যে হচ্ছে, একটা পজিটিভ টার্ন কিন্তু আমরা আসলে মিরপুরে দেখতে পাচ্ছি এবং সেই ধারা অব্যাহত থাকবে সিলেটে। এবং সিলেট পর্বেও নিশ্চয়ই দর্শক আপনি চোখ রাখবেন বিপিএল-এর সবগুলো ম্যাচ দেখতে দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।